পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2025-26 খারিফ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ধান সংগ্রহের শিবির চলছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। নদিয়া জেলাও এ থেকে পিছিয়ে নেই। সরকারিভাবে এই ধান সংগ্রহের উদ্যোগে প্রাথমিকভাবে একজন কৃষক সর্বাধিক 15 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। পরবর্তীতে সর্বাধিক 90 কুইন্টাল ধান বিক্রি করা যাবে। সরকারিভাবে এই ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল প্রতি 2369 টাকা ধার্য করা হয়েছে, যা খোলা বাজার থেকে অনেকটাই বেশি। এই ধান সংগ্রহের একটি শিবির দেখতে কদমগাছি সমবায় সমিতিতে আমরা হাজির হয়েছিলাম। কথা বলেছিলাম কৃষক সমিতির ম্যানেজার ও সম্পাদকের সাথে। আমার নাম আলিহিম মন্ডল। আমি রামকৃষ্ণপুর থেকে ধান নিয়ে এসেছি, নিয়ে এসে এই কদমগাছি সমবায় সমিতিতে আমরা দিচ্ছি। সরকার আমরা 25 বস্তা। আমার এই 25 বছর আর নেই ধান আপনার? আছে, দেবেন? হ্যাঁ দেবো, ধান দিয়েছিলেন? সুযোগ পেলে আবার দেবো। গতবার ধান দিয়েছিলেন? হ্যাঁ, গতবার ধান দিয়েছিলাম, এখানে দিইনি, মান্ডিতে নিতাই বাজার। মানে সরকারের? হ্যাঁ, সরকারে দিয়ে। সরকারের কাছে ধান দিচ্ছেন কেন? বাজারের কাছ থেকে বেশি? বাজারে দাম কম তো, সরকারের কাছে দাম বেশি, তার জন্য দিচ্ছি। বাজারে দাম কম। আপনাদের সমবায় সমিতি কত বস্তা ধান কিনেছেন আপনারা? আমরা মোটামুটি 2000 কুইন্টাল। এই বছর প্রথম ধান কিনেছেন না গত বছরেও কিনেছেন? না, গত বছরও কেনা হয়। গত বছরেও কিনেছেন। গত বছরের থেকে এবছরে ধান কিনে আপনাদের ডেভেলপমেন্ট কেমন আছে? এই বছরে ভালো না আগের বছরে ভালো? এই বছরই ভালো। আর চলে প্রতীক্ষা, এইসব ধান মোটা ধান চলে। ও 31 টাকা প্রতি টাকা সমবায় কাছ থেকে। আচ্ছা, আর আপনার নাম পরিচয়? আমি কদমগাছি এক্সপ্রেসের সম্পাদক আশিস কুমার ঘোষ। ধন্যবাদ। আমাদের সমবায় 4টে গ্রাম নিয়ে আছে, যেটা আমাদের সমবায় মানে কলকাতা আমরা এক্সট্রা একটা জমি কিনেছি, সেখানে বিল্ডিং করা হবে, স্যাংশন হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের সমিতিতে এখন ডেভেলপ আছে, ঠিক আছে। আমি কদমগাছি সমবায় সমিতির ম্যানেজার রফিকুল মন্ডল। আমার এখানে বিগত 2015-16 সাল থেকে আমরা সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করি। WBECSC লিমিটেডের সংস্থার সহায়তায় আমার এখানে প্রতি বছর, বিগত বছরগুলো নয়, প্রতি বছরই আমরা প্রায় 400 থেকে 500 চাষির কাছ থেকে আমরা ধান কিনে থাকি। সেখানে সমিতির মোটামুটি আপনার প্রতি বছর সমিতির একটা মুনাফা থাকে। সরকার 31 টাকা 25 পয়সা করে কমিশন দেয়। সেই কমিশন মারফত আমরা সরকারের কাছ থেকে প্রায় প্রতি বছরই 2 লাখ 2.5 লাখ টাকা করে কমিশন পেয়ে থাকি। এবছর আশা করি সরকারের কাছ থেকে আমরা একটা ভালো টাকায় কমিশন পাবো, তাতে আমার সমবায়ের একটা শ্রীবৃদ্ধি ঘটবে। আমি কদমগাছি সমবায় সমিতির ম্যানেজার রফিকুল মন্ডল। আমাদের এখানে সমবায় সমিতিতে সাধারণত যেসব পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি, ব্যাংকিং পরিষেবা দিয়ে থাকি। ব্যাংকিং পরিষেবার ভিতরে আমরা এসএসজি গ্রুপের লোন দিয়ে থাকি, স্বনির্ভর মহিলাদের, আমরা কেসিসি মেম্বারদের লোন দিয়ে থাকি। আমাদের এখানে মোট কেসিসি মেম্বারের সংখ্যা আছে, লোনি মেম্বারের সংখ্যা আছে 435, কিন্তু আমরা বর্তমানে 255 জনকে লোন দিয়েছি। 1 কোটি টাকার উপরে আমরা কেসিসি লোন দিয়েছি। কালেকশনও ভালো। এসএসজি মহিলা, আমাদের টোটাল এসএসজি মহিলা আছে 1935 জন।
195টা গ্রুপ আছে। সেই গ্রুপদের আমরা 150টা গ্রুপের অলরেডি তাদের ক্রেডিট স্যাংশন করিয়েছি, লোন দিয়েছি আমরা 3,50,00,000 টাকা মতো লোন দিয়েছি। তাদের কালেকশনও ভালো, আমার প্রায় 100% কালেকশনই হয়। এছাড়াও আমরা এদেরকে মাঝে মাঝে সেলাই মেশিনে ট্রেনিং দিয়ে থাকি, বিউটিশিয়ান পার্লারের ট্রেনিং দিয়ে থাকি। এই কাজগুলো আমরা করে থাকি সরকারি সহায়তার মাধ্যমে। কতগুলো গ্রাম? আমার টোটাল গ্রাম আছে 5টা: কদমগাছি, নারায়ণপুর, নারিকেলডাঙ্গা, চক মির্জাপুর, দক্ষিণ পাঁচফুটা। এই মিলে আমার কর্মকাণ্ড। এখানে আমার টোটাল মেম্বার সংখ্যা আছে, সমিতির মেম্বার সংখ্যা আছে 715 জন। আমার টোটাল ডিপোজিট আছে 11,29,00,000 টাকা। তার ভিতরে টোটালটাই আমার সেভিংস ডিপোজিটের পরিমাণটাই বেশি, আমার হাই কস্ট ডিপোজিট কম। হাই কস্ট ডিপোজিট আপনার 3 থেকে 5% হাই কস্ট ডিপোজিট আছে। ব্রাঞ্চ আছে কোনো? হ্যাঁ, আমার দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে গিয়ে চৌগাছা শাখা, চৌগাছা বাজারে অবস্থিত, আর একটা রসলাপুরটা চলে মোটামুটি, কিন্তু চৌগাছাটা আমার ওখানে ডেভেলপ ভালো। এমনি আগামীতে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আগামীতে আমাদের যেহেতু দুটো গোডাউন আছে সমিতির, সেখান থেকে আমরা চাষিদের প্লেসমেন্ট দিয়ে থাকি। প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার চাষিরা অ্যাডভান্স ধান তুললো, সেই ধানটাকে আমরা রেখে তাদের যতটুকু টাকার প্রয়োজন সেই টাকাটা আমরা দিয়ে থাকি তাদের লোন বাবদ। আবার সময় মতো ধান বিক্রি করার সময় তারা লোনটা শোধ করে দিয়ে বাজারে হাই মার্কেটে ধানটা বিক্রি করলো, এই লোনটা দিয়ে থাকি। সরিষা বন্ধক রেখে লোন দিই। এছাড়াও আমরা আমাদের পাশে একটা 20 শতক জমি আছে, সেই জমির উপরে আমরা RKBI প্রজেক্টের জন্য সরকারের কাছে একটা আহ্বান রেখেছি। সরকার সেটা চেষ্টা করছে এবছরে 25-26-এ যদি আমাদের 100 LP অফিস কাম গোডাউন দিতে বলেছে, দেব। যদি দিয়ে থাকে আমাদের সমিতির আরো শ্রীবৃদ্ধি ঘটবে, এলাকার চাষিরা উপকৃত হবে তাতে, কারণ তাদের মজুদ শস্য রাখতে পারবে। আমার সমিতিতে বর্তমান ইলেক্টেড বোর্ড আছে, বোর্ডের সদস্য সংখ্যা 9। সেখানে বর্তমান সেক্রেটারি আমার পাশেই বসে আছে আশিস কুমার ঘোষ মহাশয়, আমার চেয়ারম্যান আছে মুসলিম আলী, এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরাও আছেন। আমার বোর্ড নির্বাচিত হয়েছে 29/12/2024-এ ইলেক্টেড হয়েছে। এই আমার কর্মকাণ্ড।